বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো আমার তৈরি এই স্বল্প মূল্যের ইনকিউবেটর কন্ট্রোলারটি কিভাবে ইনকিউবেটর মেশিনে সেট করতে হয়। তাই এই ইনকিউবেটর মেশিনটার মধ্যে আছে আপনার একটি ম্যানুয়াল, এরপরে আছে একটা হোল্ডার, লাইট হোল্ডার, পাওয়ার কর্ড এবং একটি কুলিং ফ্যান। এগুলো সবগুলা বের করে আপনি লাইট হোল্ডারে লাইট লাগাবেন এবং পাওয়ার কর্ডে লাইনটা দিবেন। পাওয়ার কর্ড দিয়ে লাইন দিলেই সবগুলো লাইন পাবেন। তো এর পূর্বেই আপনারা এরকম একটি বক্স অর্থাৎ ইনকিউবেটর মেশিনের জন্য বানিয়ে নেবেন। আবার বাজার থেকে বক্সিটও কিনে এরকম একটা বক্স কিনতে পারেন। তো এই বক্সের দেখেন নিচের দিকটা 3 ইঞ্চি উপরে আমি একটা ট্রে অর্থাৎ জালি কাঠের ফ্রেমে বসিয়েছি, এর উপরে ডিমগুলো রাখছি এবং এগুলা একটা ফ্রেম দিয়ে আবার আলাদা আলাদা করে দিয়েছি, যাতে একটা জায়গায় আমি নাড়া দিলে সকল ডিমগুলা ঘুরে যায়। তো এইভাবে একটি বক্স তৈরি করার পরে আপনার এই বক্সের যে কোনো সুবিধাজনক সাইডে আপনি এই আমার ইনকিউবেটর কন্ট্রোলারটি সেট করবেন। তো এবং এই বক্সের যে কোনো একটি সুবিধাজনক জায়গা ছিদ্র করে আপনি যে সেন্সর, এরপরে কুলিং ফ্যান, লাইট এগুলা ভিতরে ঢুকাবেন এবং লাইটটা সুবিধাজনক স্থানে সেট করবেন। এর দিকে মুখ করে আপনি কুলিং ফ্যানটা রাখবেন, রেখে এভাবে সেট করে পাওয়ার দিবেন। তো আপনার চলতে থাকবে ইনকিউবেটর মেশিনটি। মনে রাখবেন, কুলিং ফ্যানটি রাখবেন ভেন্টিলেশন যে জানালা, সেই জানালার পাশে, ওর উপরে নয়, পাশে। কারণ প্রয়োজনে আপনি জানালাটা খুললে হালকা বাতাসে এটা কাজ করবে। তো ধন্যবাদ বন্ধুরা, এভাবে আপনারা আমার তৈরি ছোট এই স্বল্প মূল্যের ইনকিউবেটর মেশিনটি দিয়ে আপনাদের ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আর উপরের দেওয়া নাম্বারে ফোন করে আপনারা আমার কাছ থেকে এই কন্ট্রোলারটি সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে, নগদ বা মাল বুঝে বা কন্ট্রোলারটি বুঝে পরিশোধের মাধ্যমে।